হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? এখন সারা পৃথিবী আজ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ভয়াবহ পরিস্থিতিটা কি? সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এমনই একটা ভাইরাস যা সারা বিশ্বকে একেবারে টালমাটাল করে দিয়েছে। এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন হব এবং অপরকে সচেতন করব। প্রয়োজন ছাড়া আমরা বাইরে বের হবো না, আর বাইরে বের হলে পরে অবশ্যই মুখে মাস্ক পরিধান করব, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো এবং হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করব। এই করোনা ভাইরাসের কারণে আজ আমাদের শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। বন্ধ থাকার ফলে প্রিয় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে গেছে। তাই তাদেরকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা হয়েছে। সারা বাংলাদেশে এখন টিভিতে এবং ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে প্রত্যেকটা স্কুলে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর দেরি না করে ঝটপট বই, খাতা, কলম নিয়ে আমার সঙ্গে অনলাইন ক্লাসে যোগ দাও এবং দেখো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হবে পদ, অর্থাৎ পদের শ্রেণীবিভাগ। পদ কাকে বলে, পদ প্রকার এবং কী। পদ 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 কাকে বলে? আমরা পূর্বের ক্লাসে জেনে এসেছি যে শব্দ কি এবং বাক্য কি। শব্দ কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, কয়েকটি অক্ষর যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। হ্যাঁ, সঠিক আছে, ধন্যবাদ। এখন তাহলে বাক্য কাকে বলে? ওই কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করবে তখন আমরা তাকে বাক্য বলব। থ্যাংক ইউ। ভালো আছে। তাহলে এখন আমরা আসবো পদ কাকে বলে। যেহেতু কয়েকটি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাব। এটা কি? এটা হলো একটি বাক্য। তাহলে এর মধ্যে অনেকগুলো শব্দ আছে। আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খেয়ে একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যাব একটা শব্দ। তাহলে কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলব। এখন আমরা পড়াচ্ছি আজকে পদের শ্রেণীবিভাগ। পদ কাকে বলে? পদ সাধারণত একটি বাক্যে যতগুলো শব্দ থাকে তাদের প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। একটি বাক্যে যতগুলো শব্দ থাকবে তাদের প্রত্যেকটি শব্দকে সাধারণত এক একটি পদ, এদেরকে পদ বলে। তাহলে আমরা বুঝতে পারছি পদ কাকে বলে। এখন আমরা আসবো পদ কত প্রকার এবং কি কি। সাধারণত পদ দু প্রকার। আমরা জানি পদ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। পদ প্রধানত দু প্রকার, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই নামপদ কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে সাধারণত নামপদ বলে এবং ক্রিয়াপদ এটা আমরা পরে আলোচনা করব।
এই নামপদকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলো কি কি? একটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। তাহলে নামপদকে ভেঙে আমরা কয়টি পদ পেলাম? নামপদ প্রধানত 4 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। এখন আমরা আলোচনা করব এই পদগুলোর সংজ্ঞা। পদগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব। বিশেষ্য, এখন তোমরা বলতে পারবে বিশেষ্য পদ কাকে বলে? হ্যাঁ, কোনো কিছুর নামকে সাধারণত বিশেষ্য পদ বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন রহিম, করিম ইত্যাদি। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, যেমন রহিম, করিম ইত্যাদি। এখন এই বিশেষ্য পদ আবার কয়েকটি ভাগে ভাগ করা যাবে। ভাগগুলো আমরা সংক্ষেপে একটু জেনে নিই। বিশেষ্য পদ বিভিন্ন প্রকারের। এক হলো নাম বিশেষ্য, বস্তু বিশেষ্য, নাম বিশেষ্য, বস্তু বিশেষ্য, জাতি বিশেষ্য, গুণবাচক, সংখ্যাবাচক, ইত্যাদি। এখন আসবো বিশেষ্য বিশেষণ। বিশেষণ বিশেষ্য সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ পাওয়াকে বিশেষণ পদ বলে। বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা। বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ পাওয়াকে বিশেষণ পদ বলে।
পদ বলে। একটা উদাহরণ দাও তো তোমরা। হ্যাঁ, রহিম ভালো ছেলে। তাহলে রহিম ভালো ছেলে, এখানে বিশেষণ পদ কোনটি? এখানে বিশেষণ পদ হচ্ছে যে ভালো, কারণ বিশেষ্য সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে। রহিম ভালো ছেলে, ভালোটা হচ্ছে বিশেষণ। এবার আসবো আমরা সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে? নামের পরিবর্তে, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। নামের পরিবর্তে, তাহলে নাম বিশেষ্য যেহেতু একটা নাম, বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন एक আছে ফুল, এক আছে এই চলে গেছেন ক্যামেরা ইয়ে গেলে 12 মিনিট হওয়ার পরে, হ্যাঁ 12 মিনিট হয়েছে হওয়ার পরে হ্যাঁ কথা। যেমন রহিম ভাত খায়। রহিম কি? রহিম হলো বিশেষ্য, তাহলে আমরা লিখব সে ভাত খায়। এই সেটা হচ্ছে সর্বনাম। বুঝতে পারছো? এবার আসবো আমরা অব্যয় পদ কাকে বলে? অব্যয় বাংলা ব্যাকরণে, মানে বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যা অবিকৃত অবস্থায় থাকে, যার কোনো বিকৃতি হয় না, সেগুলোকে সাধারণত অব্যয় পদ বলে। এরকম আছে না বাংলা ভাষায়? বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে যা অবিকৃত অবস্থায় থাকে, তাকে অব্যয় পদ বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো বুঝতে পারছো বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে যা অবিকৃত অবস্থায় থাকে তাকে অব্যয় পদ বলে। একটা উদাহরণ দাও তো তোমরা। হ্যাঁ, যেমন এবং, ও, অথবা, কিংবা ইত্যাদি। এই শব্দগুলো সবসময় বাংলা ভাষায় অবিকৃত অবস্থায় থাকে, এজন্য এদেরকে অব্যয় পদ বলে। এখন আমরা প্রথমে বলেছিলাম যে পদ প্রধানত দু প্রকার, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নামপদ হচ্ছে 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, আর আরেকটা পদ আছে ক্রিয়াপদ। এখন আরেকটা পদ আছে ক্রিয়াপদ কাকে বলে?
কোনো কিছু করা যাওয়া খাওয়া ইত্যাদি। অর্থাৎ কোনো কাজ করা বোঝালে তাকে ক্রিয়াপদ বলে। তোমরা একটা উদাহরণ দিতে পারবে? হ্যাঁ, করিম ভাত খায়। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি? আমরা আগে জেনেছি ক্রিয়াপদ কোনো কিছু করা যাওয়া খাওয়া ইত্যাদি বোঝালে সেটাকে সাধারণত ক্রিয়াপদ বলে। এখানে কাজ করা বোঝাচ্ছে কোনটা? রহিম ভাত খায়, অর্থাৎ খাওয়াটা ক্রিয়াপদ, এই খাওয়াটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা পদের শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে এই ক্লাসগুলো পড়বা এবং নিজের রিডিং বইয়ের সাথে মিলিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর যেহেতু আমাদের বাংলাদেশ এখন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তোমরা নিজেরা সচেতন থাকবা এবং সবাইকে সচেতন রাখবা। তা সবাই ভালো থাকো, ধন্যবাদ।